সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী ও অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে যে গুঞ্জন শুরু হয়েছিল তাতে এক শ্রেণীর গুজব রটনাকারী উদ্দেশ্য প্রণোদিত হয়ে সেনাবাহিনী ও সরকারকে মুখোমুখি দাঁড় করানোর পর্যায়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছিল। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রেস ব্রিফিং রাজনীতির আকাশের সেই কালো মেঘ দূর করে দিয়েছে, দেশবাসীর মধ্যে এনেছে শান্তির আবহ। দেশপ্রেমিক সেনাবাহিনীর এই অবস্থান ও মাতৃভূমির প্রতি নিজেদের অবিচল দায়িত্ববোধ গণমানুষের মনে এনেছে স্বস্তির সুবাতাস। সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো ধরনের বিরোধ বা মুখোমুখি অবস্থান নেই বলে স্পষ্ট করে প্রেস ব্রিফিংকালে জানিয়ে দিয়েছেন সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানিয়েছেন, রাষ্ট্রের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে। ২৬শে মে সোমবার ঢাকা সেনানিবাসে আয়োজিত ব্রিফিংয়ে একথা বলেন সেনা সদরের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা। তিনি বলেন, সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো বিভেদ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব তথ্য প্রচারিত হচ্ছে তা সত্য নয়। ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দৌলা আরও বলেন, সেনাবাহিনী সব সময় দেশের সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। সরকারের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে এবং আমরা সমন্বিতভাবে কাজ করছি। সেনাবাহিনীর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা সদরের অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা বলেন, করিডোর একটি স্পর্শকাতর ইস্যু। দেশের স্বার্থ সেনাবাহিনীর কাছে সবার আগে। তাই দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ নয়। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে বর্তমানে সংবেদনশীল। সেনাবাহিনী এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে। কেএনএফের জন্য চট্টগ্রামে ৩০,০০০ ইউনিফর্ম তৈরি প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল নাজিম বলেন, কেএনএফ কুকি জনগোষ্ঠীর সংগঠন, পুর সম্প্রদায়ের জনসংখ্যা প্রায় ১২,০০০। তাহলে ৩০,০০০ ইউনিফর্ম কেন বানানো হচ্ছিল বা এর কতটুকু সত্যতা এবং নেপথ্যে কি আছে, সবগুলো সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। ভারত থেকে সীমান্ত দিয়ে নাগরিকদের পুশিন প্রসঙ্গে ব্রিগেডিয়ার নাজিম বলেন, এটি কোনোভাবেই কাম্য নয়, এটি গ্রহণযোগ্য নয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তে এটি যথেষ্টভাবে মোকাবেলা করছে। তবে যদি কোনো কারণে প্রয়োজন হয় বা সরকার আদেশ দিলে এ বিষয়ে সেনাবাহিনীও কাজ করবে, তবে বিষয়টি কোনোভাবেই কাম্য নয়। এর আগে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিগত ৪০ দিনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন অপারেশনস পরিদপ্তরের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, মব ভায়োলেন্স ও সামাজিক নিরাপত্তা বিঘ্নিতকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের সাথে তুলনা করলে বর্তমানে অনেক ক্ষেত্রে স্থিতিশীল বা কোথাও উন্নতিও রয়েছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখভালের দায়িত্ব কেবল সেনাবাহিনীর একার নয়। আইন শৃঙ্খলা বাহিনী ও অন্য সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতির আরও উন্নতি করতে হবে। মাদক বিরোধী অভিযান বিষয়ে ব্রিফিংয়ে আরও বলা হয়, গত ৪০ দিনে সেনাবাহিনী ২৪১টি অবৈধ অস্ত্র ও ৭০৯ রাউন্ড গোলাবারুদ এবং আগস্ট থেকে এ পর্যন্ত সর্বমোট ৯,৬১১টি অবৈধ অস্ত্র ও ২,৮৫,৭৬১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। এছাড়াও গত এক মাসে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট ১,৯৬৯ জনকে এবং এ পর্যন্ত সর্বমোট ১৪,২৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, অপহরণকারী, চোরাচালানকারী, প্রতারক ও দালাল চক্র, চাঁদাবাজ, ডাকাত, ছিনতাইকারী ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া গত ২০ মে ভাসানটেক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৪টি বিদেশি পিস্তল, ২৮ রাউন্ড গুলিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী হিটলু বাবুসহ তার গ্যাংয়ের ১০ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে, যার ফলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বিরাজ করছে। ব্রিফিংয়ে আরও বলা হয়, বিগত এ সময় যৌথ অভিযানে ৪৮৭ জন মাদক কারবারি এবং আগস্ট থেকে এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট ৪,৪০০ জনকে গ্রেফতার করা হয়েছে। উক্ত ৪০ দিনে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য যেমন ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, অবৈধ মদ ইত্যাদি উদ্ধার করা হয়েছে, যার মাধ্যমে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বিরাজ করছে।